বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিশ্রম করে পারিশ্রমিক পাওয়ার সময় যদি শুনি যে না, পারিশ্রমিকটা নিশ্চিত আমার হাতে আসছে না, তাহলে মনে কতটুকু কষ্ট লাগে। কেন বললাম, কী কারণে বললাম, চলেন একটু ব্যাখ্যায় যাই। সম্মানিত দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সাথে সাথে প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান পদ এগুলো যে নিলামে বিক্রি হয়, মেধার কোনো মূল্যায়ন হয় না, টাকার মূল্যায়নটাকে বড় করে মূল্যায়ন করা হয়। এই বিষয়গুলো কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কানে দিয়েছিলাম এবং তারা সেই ব্যবস্থাও গ্রহণ করতে যাচ্ছে। প্রায় 95% সম্পন্ন করে আসার পর যখন আবার জানতে পারি যে আমাদের মধ্য থেকেই কেউ কেউ বিরোধিতা করছে, কোনো রাজনৈতিক দলের চাপ আছে যে প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধানের বিষয়ে আপনারা নাক গলাবেন না, আমরা এসে তা দেখব, তাহলে কতই না কষ্টকর বিষয়। একজন দক্ষ মাঝি উত্তাল সমুদ্রের মাঝখানেও যদি থাকে, উনি কিন্তু ওনার দক্ষতা দিয়ে নিরাপদে উনি পারে পৌঁছাতে পারেন। একজন প্রতিষ্ঠান প্রধান যদি দক্ষ হন এবং বিচক্ষণ হন এবং যদি মেধাবী হন, তাহলে সেই প্রতিষ্ঠান তরতর করে উপরে উঠবে, এটাই স্বাভাবিক। সেই যুক্তিকোণ থেকে আমরা কিন্তু বিষয়গুলো উত্থাপন করেছিলাম, কিন্তু গুটি কয়েক লোকের বিরোধিতার কারণে যদি তা ভেস্তে যায়, কখনই তা মানা যায় না। আপনারা সবাই সোচ্চার হন, ইনশাআল্লাহ।